বেলা 12:30টায় ঘোষণা হবে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ দল। এ নিয়ে আরও জানাতে বিসিবি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত আঞ্জুম। আর রিফাত, তাসকিনের ইনজুরির আপডেট কি? যুক্তরাষ্ট্রের বিমানে কারা কারা উঠবেন? 15 সদস্যের দলে কোনো চমক থাকছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? জেসিকা, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যেমনটা জানাচ্ছিলেন যে তাসকিনের যে ইনজুরির আপডেটটার কি খবর, তাসকিনের ইনজুরির আপডেট যদি আপনাকে বলতে চাই যে আজ আমি প্রধান চিকিৎসক যে বিসিবি যে প্রধান চিকিৎসক ডাক্তার দেবাশিস চৌধুরী, তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে তাসকিনের যে ইনজুরি যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা হালকা একটা চির ধরা পড়েছে হাড়ে। সেক্ষেত্রে তার এই ইনজুরি থেকে ফিরতে মিনিমাম 4 থেকে 5 সপ্তাহ লাগতে পারে, কিংবা আরও কমও লাগতে পারে। 21 দিন কিংবা তারও একটু বেশি লাগতে পারে। সো সেখান থেকে বলা যায় যে তাসকিনে যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে যে সিরিজটা খেলবে বাংলা বিশ্বকাপের আগে, সেটা একদমই অনিশ্চিত বলতে কি একদম রুলড আউট হয়ে গেছে বলা যায়। আর আরেকটি বিষয় জানিয়ে রেখে যে আগামী 18 তারিখে আমেরিকায় একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া রয়েছে। বিসিবির যে চিকিৎসক তিনি আমাকে জানিয়েছেন, এখন যদি আর 18 তারিখে যদি তাসকিন যদি ডাক্তার দেখান, সেক্ষেত্রে কিন্তু তিনি দলের সাথে যাবেন না দল থেকে বের হয়ে তিনি ব্যক্তিগতভাবে যাবেন, সেটা একটা প্রশ্ন রয়ে গেছে। সেক্ষেত্রে একটা চিন্তা জায়গা রয়ে গেছে, তাসকিন কি বিশ্বকাপে থাকবেন কি থাকবেন না, এবং তাসকিন সুস্থ হতে কত সময় লাগবে সেটা কিন্তু নির্ভর করছে যুক্তরাষ্ট্রের যে ডাক্তার তিনি দেখাবেন, যেটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হচ্ছে, সেখান থেকে হয়তো বা একটা ভালো আর কোনো আপডেট সিদ্ধান্ত আসতে পারে। সেক্ষেত্রে একটা নির্বাচকের একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে যে তিনি কি আসলে দলে থাকবেন কি থাকবেন না। এটা নিয়ে একটা হয়তো বা গতকাল থেকে একটা যে আলাপ হচ্ছে যে বিশ্বকাপ দলে কারণ এর আগে 2019 সালে কিন্তু তাসকিন ইনজুরিতে পরেই কিন্তু বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন। এবারও একটা সেই সংখ্যা তৈরি হয়েছে। সেক্ষেত্রে বলা যায় যে বাংলাদেশের যে বিশ্বকাপ শুরু হতে কিন্তু আরও হাতে 20 দিনের মতো সময় রয়েছে। যত দ্রুত সম্ভব তাসকিনকে সুস্থ করে তোলার চেষ্টা চালিয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে মেডিকেল বিভাগ তার পক্ষ থেকে। এখান থেকে বলা যায় যে একটা তাসকিনের দলে থাকা এবং না থাকা নিয়ে এখন পর্যন্ত কিন্তু একটা শঙ্কা রয়ে গেছে। আরেকটা জিনিস জানিয়ে রাখতে চাই যে জিম্বাবুয়ের বিপক্ষে যে সর্বশেষ টি-20 খেলেছে বাংলাদেশ, যেটা বাংলাদেশ হেরেছে 8 উইকেটে বড় ব্যবধানে, সেখানে কিন্তু মোহাম্মদ সাইফুদ্দিন কিন্তু খরচে বোলিং করেছেন। প্লাস তার যে বোলিং ফিটনেস নিয়ে কিন্তু সবসময় একটা প্রশ্ন থেকে যায়। এখান থেকে আমরা একটা গুঞ্জন শুনতে পাচ্ছি যে হয়তোবা সাইফুদ্দিনকে হয়তোবা বিশ্বকাপ দলে থাকতেও পারে, নাও থাকতে পারে, এই একটা গুঞ্জন শোনা যাচ্ছে। সো এটা নিয়ে কিন্তু অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ, কারণ বেলা 12:30টাতে কিন্তু প্রধান নির্বাচক কিন্তু বিশ্বকাপ যে দলটা রয়েছে সেই বিশ্বকাপ দল ঘোষণা করবেন। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, বাংলাদেশ দল কিন্তু আগামী 15 তারিখ অর্থাৎ আগামীকাল মধ্যরাতে কিন্তু যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে অর্থাৎ বিশ্বকাপ খেলতে। সেখান থেকে যেহেতু আগামী বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী 8 তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে, এরপর আগামী 10 তারিখ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, এরপর তৃতীয় যে ম্যাচটা আছে গ্রুপ পর্বে সেটা আগামী 13 তারিখ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে, এবং সর্বশেষ যে গ্রুপ পর্ব ম্যাচটা সেটা খেলবে আগামী 17 তারিখে নেপালের বিপক্ষে। সো বাংলাদেশ দলের যে বিশ্বকাপ যে স্কোয়াডটা রয়েছে সেটা কিন্তু অনেকটা জিম্বাবুয়ের যে স্কোয়াড রয়েছে সেখান থেকে হয়তো বা হালকা 2-1টি পরিবর্তন আসতে পারে, এটা নিয়ে একটা গুঞ্জন শোনা যাচ্ছে। এছাড়া কিন্তু দলে ওপেনিংয়ের কথা যদি বলি, লিটন দাস রয়েছেন, তানজিদ তামিম এবং সৌম্য সরকার যাবেন, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী, অনিক, তারা কিন্তু নিশ্চিতভাবে থেকে যাচ্ছেন দলের সাথে। লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ এবং এরপরে পেস বোলিং বিভাগে শরীফুল এবং মুস্তাফিজ কিন্তু থেকে যাচ্ছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে তাসকিন যদি শেষ মুহূর্তে দলের সাথে যেতে না পায়, তবে তানজিম সাকিবের ভাগ্য অনেকটা খুলে যেতে পারে। সেক্ষেত্রে দলের পেসার হিসেবে কিন্তু তানজিম সাকিব যেতে পারে। তো সব কিছু মিলিয়ে বিশ্বকাপ দলটা যে কেমন হবে হয়তো আর কিছুক্ষণ পর আমরা উত্তরটা জানতে পারবো। জানতে পারলে হয়তো বা তখন একটা ভালো বিশ্বকাপ কেমন হয় সেটা একটা বিস্তারিত একটা তথ্য আপনাকে জানাতে পারবো। সো দেখা যাক যে কিছুক্ষণ পর বিশ্বকাপ দলটা ঘোষণা করবে, দলটা কেমন হয় সেটা অপেক্ষা আমরা করছি। সে পর্যন্ত যখন দল ঘোষণা করবে তখন আপনার পরবর্তী আপডেট জানিয়ে দেবো। জেসিকা। রিফাত, আপনাকেও ধন্যবাদ, আমরা অপেক্ষায় রইলাম। দর্শক, বিসিবি থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রিফাত আঞ্জুম।